আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, সবাই দেখবা এই ক্লাস নিয়ে ক্লাস হওয়ার মতো ক্লাস ইনশাল্লাহ। যারা 26-27 পরীক্ষা দিবে তাদের জন্য এই অঙ্কটি ইম্পর্টেন্ট, এই ক্লাসটি ইম্পর্টেন্ট। যে অনেক ছাত্রছাত্রী এই যে ফাংশন অঙ্ক বোঝে না এবং মনে রাখতে পারে না। আমি শুরু করছি একটি অঙ্ক উদাহরণ, মেন বইয়ের উদাহরণ 23 ফাংশন অঙ্ক। সবচেয়ে এই অঙ্কটাই বড়, আর মেন বইয়ে দুটা অঙ্ক আছে অনুশীলনী, এটা দুটা ছোট ছোট অঙ্ক, কিন্তু উদাহরণের ভিতরে এই অঙ্কটাই বড়। এই অঙ্কটাই পরীক্ষা আসে, কিন্তু একটু উল্টায় দেয়। কিভাবে? এই যে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় টি দিবে, অথবা ডি দিবে, অথবা এক্স দিবে, অথবা এম দিবে, অথবা পি দিবে, অথবা কিউ দিবে। অনেক ক্ষেত্রে টি দেয় আর কি। যাই হোক, আমি আর মেন বই যে উদাহরণ অঙ্ক করা আছে এবং গাইডে করা আছে, কিন্তু ওরা ডাইরেক্ট করছে। এই ডাইরেক্ট করার কারণে অনেক ছাত্রছাত্রী বোঝে না। আমি ভেঙ্গে ভেঙ্গে যাতে সকল ছাত্রছাত্রী অটোমেটিক মাথায় ঢোকে সেই ব্যবস্থা করব। সবাই মনোযোগ দিয়ে দেখবে, এবং খাতায় লিখে তোমরা বারবার প্র্যাকটিস করবে। ওকে, এবার শুরু করছি। তাহলে প্রশ্ন হলো, এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ 1 বাই ওয়াই সমান এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে আবার এর মান যা আসবে এর মান তাই আনতে হবে। এখন বুদ্ধি একটা টেকনিক শিখাই। টেকনিকটা কি? এই যে আমার ওয়াই যা আছে, এফ অফ ওয়াই সমান পুরাটাই, কিন্তু টেকনিকটা কি? একদম সহজ টেকনিক। আমার এখানে লেফট হ্যান্ড সাইড কি লিখছি? এফ অফ 1 বাই ওয়াই, মানে এই যে ওয়াই যা আছে এখানে, আমি যেহেতু জায়গা অল্প এই জন্য এখানে যেটা দেওয়া আছে সেটাই দিয়েই লিখবো। তোমরা লিখে নিও, আমি লিখি নাই, দেওয়া আছে লিখবে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হোল। তাহলে আমরা এখানে শুরু করি। দেখা যায় এখন এই যে ওয়াই যা আছে, আমরা দেখতে লিখবো একদম ইজি, কিন্তু অনেকে ভাবে অনেক হার্ড, তার মাথায় ধরে না, মাথায় ধরেই না, মনে রাখতেই পারে না। আমি মনে করি তোমার জন্য এই ক্লাসটি, যদি গভীর মন দিয়ে বোঝো, শিখো, দেখো ভালো লাগবে। এখন এই যে ওয়াই মান কি লিখবো? 1 বাই ওয়াই লিখবো। কি লিখবো? 1 বাই ওয়াই লিখি। আমরা ওয়াই মান 1 বাই ওয়াই লিখছি, কিন্তু ওয়াই মান এটা। তাহলে এই যে উপরে কিউ আছে, পাওয়ার কিউ দিব, মাইনাস 3, এই যে ওয়াই আছে, ওয়াই মান 1 বাই ওয়াই বসাবো, 1 বাই ওয়াই একদম হবু দেখে দিয়ে বসাবো। এই উপরে পাওয়ার যা আছে তাই লিখবো। পাওয়ার যা আছে তাই লিখবো, প্লাস 1। ঠিক আছে? এবার এখানে কি আছে? ওয়াই এর মান কত? 1 বাই ওয়াই লিখবো, 1 বাই ওয়াই।
এবার ব্র্যাকেট দেব 1 মাইনাস, এখানে কি আছে ওয়াই, ওয়াই মানে কত, 1 বাই ওয়াই, 1 বাই ওয়াই লিখবো। ওকে, একদম ইজি লাগবে, মজাই লাগবে, টেস্টিং, শুধু টেস্টিং। এবার এই দেখ, লক্ষ্য করো, এখানে কিন্তু 1 এর উপরে কিউব আছে, যদি 1 এর উপরে যদি কোটি কোটি পাওয়ার থাকে 1 অনই হবে, কিন্তু 1 এর উপরে কিউ আছে তার মানে 1, কি লিখবো, 1 লিখবো। আর এই ওয়াই উপরেও 3 আছে, ওয়াই কিউব লিখবো, কিন্তু কি লিখবো, ওয়াই কিউব লিখবো, ওয়াই কিউব। দেখা যায় মাইনাস, এখানে এই যে এটা যদি উপরের পাওয়ার 2 আছে, 1 এর উপরে পাওয়ার 2 আছে মানে 1, এখানে ওয়াই স্কয়ার আছে, তার মানে এই যে 3 যে পাশে আছে, 3 ইনটু অবস্থা আছে, আমরা 3 মনে মনে ধরবো উপরের সংখ্যা, মনে মনে নিচে 1 ধরবো, 3 কে 1 করলে, 3 কে 1 দিয়ে গুণ করলে 3 আসবে, 3 বাই ওয়াই স্কয়ার লিখবো, কি লিখবো, 3 বাই কে ওয়াই স্কয়ার, হ্যাঁ ঠিক না, প্লাস 1, প্লাস কি 1, দেখা যায়, রবির মনোযোগ। এবার 1 বাই ওয়াই লিখবো, 1 বাই ওয়াই লিখবো, হ্যাঁ। এখন এই যে এটা ভগ্নাংশ আছে, মাঝখানে বলছিলাম কি এর আগে, এরকম অঙ্ক থাকলে আমি মাঝে বলি, যদি মাঝখানে যদি মাইনাস থাকে, একটা থাকে ভগ্নাংশ, 1 বাই ওয়াই মানে ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে যদি মাইনাস থাকে অথবা প্লাস থাকে, এটা হর, হরকে লসাগু করতে হবে, আইনে ফরজ, নামাজ যেমন ফরজ করা, এটা লসাগু করা ফরজ। ওয়াই মানে লসাগু কি হবে, ওয়াই হবে, হ্যাঁ কি হবে, ওয়াই হবে। আর ওয়াই, এই ওয়াই অনের মধ্যে যায় না, এই জন্য ওয়াই কে 1 দ্বারা গুণ করবো, ওয়াই কে ওয়াই, ওয়াই কে ওয়াই মাইনাস, এই মাইনাস ওয়াই, ওয়ার ভিতরে কে 1 বার যায়, 1 কে আমরা 1 দিয়ে গুণ করলে 1 হবে, এই আমার, ওকে। এবার কি করা যায়, এবার লিখি, হ্যাঁ টান দিই। এখন এই যে উপরের অংশ বললাম না, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা সিঙ্গেল সংখ্যা, এই হর কি আছে, ওয়াই কিউব আর ওয়াই স্কয়ার, ওয়াই কিউব ওয়াই স্কয়ার লসাগু তো আসে, হ্যাঁ লসাগু বুঝা দেই, অনেকে লসাগু পারে না, আমি ওয়াই কিউব, হ্যাঁ আর ওয়াই স্কয়ার, আর 1 লেখার প্রয়োজন নাই, লসাগু করি। এখানে যেটা ছোট পাওয়ার, হ্যাঁ এটা আগে নিব, ওয়াই স্কয়ার নিব, ওয়াই স্কয়ার ওয়াই কিউবিতে ওয়াই বার হয়, আবার ওয়াই স্কয়ার 1 বার হয়, এখন আর যায় না। তাহলে এই তিনটা, দুইটা ওয়াই আর একটা ওয়াই, কত, 3টা ওয়াই, ওয়াই স্কয়ার ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব, ওয়াই স্কয়ার ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই কিউব। তাহলে আমরা মুছি, হ্যাঁ এ কিউব আর ওয়াই স্কয়ার লসাগু কত আসে, লসাগু করব, ওয়াই কিউব কি আসে, লসাগু ওয়াই কিউব, দেখা যায়। এখন এই যে ওয়াই কিউব, হ্যাঁ আর এই ওয়াই কিউব কতবার যায়, 1 বার যায়, 1 কে লব কত আছে, 1 আছে, 1 কে গুণ করলে 1 হয়, 1 লিখবো, হ্যাঁ 1, ওকে 1 লিখবো। তাহলে মাইনাস আছে, মাইনাস লিখবো, ওয়াই কিউব ওয়াই স্কয়ার কতবার যায়, ওয়াই কিউব ওয়াই স্কয়ার কতবার যায়, হ্যাঁ ওয়াই বার যায়, ঠিক কিনা, মানে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, 3টা থেকে 2 গেলে 1টা থাকে, তার মানে ওয়াই থাকে। ওয়াই কি আমার লব কি আছে, 3 আছে, 3 ওয়াই, কি 3 ওয়াই লিখবো, প্লাস কি আছে, প্লাস
মানে ওয়াই কিউ নিচে অন আছে, ওয়াই কিউ অনের মধ্যে যায় না, এই জন্য ওয়াই কিউ কে অন দিয়ে ইন্টু করবো, ওয়াই কিউ কে ওয়াই কিউ হবে, ওয়াই কিউ। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, এবার এখন এটা কিন্তু বানাংশ, এটা বানাংশ, মানে এই এটার সাথে এটা ওয়ান ইন্টু করলে এটা আসবে, আর ওয়াই ওয়াই নিচে কিন্তু ওয়াই 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 স্কয়ার হবে। কি হবে? লিখবো ওয়াই স্কয়ার, আর এখানে ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এবার কি করা যায়? এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, মাঝে আছে ভাগ, এর নাম কি? এটার নাম ভাগ। ভাগকে উপরে ভগ্নাংশ, নিচে ভগ্নাংশ, ভাগ থাকলে মাঝখানে টান থাকলে এর নাম ভাগ। ভাগকে গুণ করতে হবে, আইনে ফরজ, নামাজ যেমন পড়া ফরজ, এই ভাগকে গুণ করা ফরজ। কিন্তু গুণ করলে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। দেখো, তাহলে আমরা কি করি? উপরে যা আছে তাই লিখবো, ওয়াই কিউব ওয়ান মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, ওয়াই কিউব। এবার এই ভাগ আছে, বাকি কি করবো? গুণ করব। গুণ করলাম, এখন গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে, ওয়াই স্কয়ার নিচে ওয়াই মাইনাস ওয়ান। এখন আমরা কি করবো? কাটাকাটি করতে পারি। ওয়াই স্কয়ার ওয়াই কিউব যেতে কত বার যায়? ওয়াই বার যায়, এবার যায় ওয়াই বারে কাটলাম এটা। হ্যাঁ, খেয়াল করবে, আর কিন্তু এখানে কাটাকাটি যায় না, যা তাই। এখন কি হবে? উপরে কি আছে? 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব। হ্যাঁ, নিচে এটা কি? ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু ব্র্যাকেট দিয়া ওয়াই মাইনাস ওয়ান। এটাই আমার লেফট হ্যান্ড সাইড শেষ। এটা কি? লেফট হ্যান্ড সাইড শেষ কিন্তু। এটা কি? আমার লেফট হ্যান্ড সাইড করা শেষ, রাইট হ্যান্ড সাইড করে আমার এটা আনতে হবে। এটা কি? আনতে হবে। এখন তাহলে মুছি। হ্যাঁ, দেখা যায় না, বুঝলে আবার টেনে আবার রিপ্লাই করে দেখবে, খাতায় নোট করবে। বইয়ে কিন্তু গাইডে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে করা নাই, ডাইরেক্ট করা হয়েছে, এই জন্য বোঝানো সবাই। যাই হোক, মুছি। হ্যাঁ, মুছি, মুছি। এবার এই রাইট হ্যান্ড সাইড কি লিখবো? রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এফ অফ 1 মাইনাস ওয়াই। এখন লিখবো এই যে ওয়াই যা আছে, ওয়াই, এই ওয়ার মান লিখবো 1 মাইনাস ওয়াই লিখবো। দেখো সবাই গভীর মনোযোগ। তাহলে এখানে কি ওয়াই আছে না? 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস ওয়াই কিউ আছে, আমরা কিউ লিখবো, সমাধান দিব। আর হোল কিউ। আচ্ছা, মাইনাস কি আছে? মাইনাস 3 আছে, 3। এই যে ওয়াই স্কয়ার আছে, এই ওয়াই মান কি লিখবো?
ওয়াই এর জায়গায় এই যে 1 মাইনাস ওয়াই লিখবো, 1 মাইনাস ওয়াই লিখবো, সব এক নিয়ম। এই ফাংশন সব এইভাবে করতে হবে, একটা যদি বাকি সব পারবে। এটাই কঠিন অঙ্ক, সবচেয়ে বড় অঙ্ক, আর বাকিগুলো সোজা ছোট। এখন আমার ওই যে স্কোয়ার আছে স্কোয়ার দিব, যা আছে পাওয়ার তাই দিব, সোজা কথা। প্লাস 1, হ্যাঁ 1। এখন আমরা নিচের অংশ কি আছে, ওয়াই আছে, হ্যাঁ ওয়াই আছে, তাহলে ওয়াই এর কি লিখবো, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই লিখবো, তাই তো। আবার ওয়াই 1 মাইনাস ওয়াই এর মান কত, 1 মাইনাস ওয়াই লিখবো, তাই লিখছি না। এখানে ওয়াই এর জায়গায় এই 1 মাইনাস ওয়াই আছে, লিখছি না, বুঝলাম না। এই ওয়াই এর জায়গায় 1 মাইনাস ওয়াই, আবার 1 মাইনাস, ভুল হবে না, ওকে, 1 মাইনাস ওয়াই, আর এখানে 1 মাইনাস, আর ওয়াই এর মান 1 মাইনাস ওয়াই। ওকে, এবার খেলা হবে, মজার খেলা, সবাই খেয়াল করবে। এখন এই যে এ মাইনাস বি আমরা শিখছিলাম কি, বীজগণিত 3.1 3.2 এর এ 3.2 এ মাইনাস বি হোল কি সূত্র কি, এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউ শিখছি আমরা। তাহলে ওই ক্ষেত্রে আমরা এ বি লিখবো না, কিন্তু এখানে অনটা এ ধরবো, কয়েকটা বি ধরবো, এখানে যে অক্ষর আছে সে অক্ষর লিখবো। আমার গাছ আছে গাছ লিখবো, পাতা আছে পাতা লিখবো, মানে এখানে যা আছে তাই লিখবো, কিন্তু এ বি লেখা যাবে না। কিন্তু আমরা সূত্র শিখছি এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউ, তা লেখা যাবে না কিন্তু। হ্যাঁ, এখানে যে অক্ষর থাকবে সে অক্ষর লিখতে সোজা কথা, কিন্তু ওই সূত্র প্রয়োগ করতে হবে। এখন বলছি, লক্ষ্য করো, 1 মাইনাস ওয়াই হোল কিউ কি হবে, জায়গা তো হবে না মনে হয়। আচ্ছা, অন কিউব লিখবো, হ্যাঁ কি লিখবো, অন কিউব, হ্যাঁ ভাঙ্গে লিখছি একদম ভাঙ্গে, মাইনাস মাইনাস 3, ভেঙ্গে না বুঝলে অনেকেই বুঝতে পারে না। এই যে আমি ভেঙ্গে ভেঙ্গে করতেছি, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে না বুঝাই কেউ বোঝে না। এ কি হয়ে যায়, মাইনাস 3 এ স্কোয়ার মানে 1, এই 1 স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু ওয়াই, হ্যাঁ প্লাস 3 ফর্মুলা কিন্তু ইন্টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই কিউ, হ্যাঁ জায়গা তো নাই। আচ্ছা, সবাই খেয়াল করবে, একটু মন দিয়ে কষ্ট করে বুঝবে। এখন নিচের কি করা যায়, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই, হ্যাঁ এবার দেখ করবো 1, ব্র্যাকেট উঠালে মানে কোন সংখ্যার আগে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেট উঠালে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়। 1 মাইনাস, এই যে 1 মাইনাস মানে কি, 1 মাইনাস 1 মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাস কি ওয়াই। ওকে, বুঝা যায়। এবার এখানে আর কি কাজ আছে, হ্যাঁ না উপরে অংশ আরো বাকি আছে, জায়গা নাই এখানে, তাহলে কি করা যায়। আচ্ছা, আমরা এই অংশটা, আচ্ছা উপরের অংশটা
আচ্ছা, আমরা এখানে জায়গা তো নাই, এক কাজ করি, এখানে না কইরা নিচে করি। হ্যাঁ, জায়গা হয় না এখানে, জায়গা হয় না এখানে, না করে এখানে করি। ঠিক আছে, এই যে a মাইনাস বি হোল সূত্র, ওয়ান কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ফর্মুলা ইন্টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, মাইনাস, এবার এই যে 3 আছে, 3 a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, ওই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে যে অক্ষর আছে সেই অক্ষর দিবে, ব্র্যাকেট দেই, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি 1 স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 ইন্টু 1 ইন্টু ওয়াই, হ্যাঁ, প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস এ 1, দেখা যায়? ব্র্যাকেট হবে, ঠিক আছে, এটা কিন্তু ওয়াই স্কোয়ার। এবার 1 মাইনাস ওয়াই, প্লাসটা অনেক বড় হবে, সবাই মনোযোগ দিয়ে দেখবে। 1 মাইনাস 1 মাইনাস প্লাস, এই মাইনাস প্লাস প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা মুছি, এটা আমার লেফট হ্যান্ড সাইডের আনসার। ওয়ান মাইনাস, এই যে 1 স্কোয়ার 1 1 1 3y 3y প্লাস 3y স্কোয়ার 3y স্কোয়ার, দেখা যায় 3y স্কোয়ার মাইনাস y কিউব, জায়গা অল্প, সবাই লক্ষ্য করবে। এবার 3 রাইট হ্যান্ড একটু বড়, এই আর কিছু না, 1 মাইনাস 2y, হ্যাঁ, প্লাস y স্কোয়ার, তাই তো? প্লাস 1 নিচে এটা প্লাস মানে কাটা যায়, আমরা 1 মাইনাস ওয়াই ওয়াই লিখস। আচ্ছা, ওকে, দেখা যায়। এবার আমরা সমুচি, হ্যাঁ, দেখা যায় না? সবাই গভীর মন দিয়ে বুঝলে। গভীর মনোযোগ, হ্যাঁ, গভীর, সবাই গভীর মনোযোগ দিয়ে দেখবে। স্কোয়ারটা জায়গা অল্পর জন্য সমস্যা, স্কোয়ার কিন্তু এটা স্কোয়ার 3y স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, সবাই গভীর মনোযোগ। এখানে কি করা যায়, যা আছে তাই লিখবো। 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার
মাইনাস ওয়াই কিউব মাইনাস, এখন এই যে 1 - 2i প্লাস ওয়াই স্কোয়ার আছে, হোল দেওয়া আছে, 3 আগে মাইনাস আছে, কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে 3 কিন্তু এটার ভিতরে 3টার ভিতরে যাবে, কিন্তু গুণ 1 এর ভিতরে 2i এবং ওয়াই স্কোয়ার, এই 3টার ভিতরে 3 কিন্তু অবস্থায় আছে, কিন্তু করতে হবে, কিন্তু চিহ্ন সব কি হবে, পরিবর্তন হবে। মাইনাস 3 কে 3, 3 কে 3, মাইনাস কে 3 কে 3, মাইনাস প্লাস, প্লাস 3 6, 6y মাইনাস প্লাস মাইনাস, মানে 3y স্কোয়ার, 3y স্কোয়ার, হ্যাঁ 3y স্কোয়ার প্লাস 1 প্লাস কি 1, হ্যাঁ দেখা যায় দিছে। আমার যেহেতু রাইট হ্যান্ড সাইডে ওয়াই আগে আছে, ওয়াইটা আগে আনতে হলে আবার মাইনাসটা আসবে আগে, তাহলে আমরা মাইনাস ওয়াইটা নেই, অন মাইনাস কি ওয়াই, ওকে ঠিক আছে নাকি, ঠিক আছে না, এটা ওয়াই আগে নিয়ে আসি, মানে ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল না। আচ্ছা এবার কি করা যায়, এখন এই 3 থেকে যদি আমরা এই 1 যোগ করি, প্লাসে প্লাসে প্লাস 1 on 2, 3 থেকে 2 বাদ দিক থাকে, এই সংখ্যা যেহেতু বড়, যে সংখ্যা বড় ওই সংখ্যার বামে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবে, আছে মাইনাস মাইনাস 1, মাইনাস কি 1 বসবে, হ্যাঁ আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 3y স্কয়ার কাটা যায় না, হ্যাঁ কাটা যায়, আচ্ছা তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6y থেকে 3y বাদ দেই, যেটা সংখ্যা বড়, প্লাস প্লাস কি 3y, 3y, হ্যাঁ মাইনাস y কিউব, মাইনাস কি y কিউব, ঠিক তো, মাইনাস y কিউব, ঠিক আছে তো, আচ্ছা y কিউব নিচে মাইনাস y 1 মাইনাস y, মুছি মুছি, ক্লাসটা অনেক লম্বা, বড় অঙ্ক তো এই জন্য। এবার আমরা কি করব, এই যে আগে আছে মাইনাস, হ্যাঁ কি আছে মাইনাস, এই জন্য মাইনাসটা কমন নিতে হবে, যেহেতু আমার এই যে সামনে মাইনাস আছে, এটা দেখাই যায় মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে কি আসে 1, মাইনাস প্লাসে মাইনাস 3y, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস y কিউব, মাইনাস y 1 মাইনাস y কাটা যায়, তাহলে আমার কি আসে 1 মাইনাস 3y প্লাস y কিউব, ও না এটা তো আসবে এইভাবে, ওয়াইটা আগে আসবে না, ওয়াইটা আগে আসবে, y মাইনাস 1, ওয়াইটা আগে আসবে, y মাইনাস 1, ঠিক আছে।
ওয়াইটা আসবে ওয়াই মাইনাস ওয়ান। তাই তো? আচ্ছা, তাহলে আমার ওয়াই ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এই রাইট হ্যান্ড সাইড মিলছে কি? সুতরাং সুতরাং তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কি ছিল? ওয়ান, একদম নিচে বলে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। আমার লেফট হ্যান্ড সাইডে এটা আসছিল, রাইট হ্যান্ড সাইডও কিন্তু ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউ বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট লিখবো, শর্ট লিখবো। ওকে, অথবা লিখতে পারি আমরা যে এফ অফ ওয়াই সমান না এফ অফ ওয়ান বাই ওয়াই সমান এফ অফ ওয়ান মাইনাস ওয়াই শর্ট, এটা লিখতে পারি আমরা ইচ্ছা করলে, এটি হবে, সমস্যা নাই। যাই হোক, ক্লাসটি অনেক লম্বা হয়ে গেল, বলে অনেক লং টাইম হয়েছে। যাই হোক, সবাই মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। পরীক্ষায় 26-27 কিন্তু ধীরে ধীরে ইম্পর্টেন্ট। সবাই যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে একদম ইজি লাগবে ক্লাসটি। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে, এবং সবশেষে পরবর্তী ক্লাস পেতে বেল বাটন অন করে রাখবে। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।